جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان আল্লাহ বলেছেন আর যারা পরে এসেছেন অর্থাৎ আখিরি জামানায় যারা আসবেন পরবর্তীতে যারা আসবেন অর্থাৎ সাহাবায়ে কেরামের আমলে রাসূলুল্লাহর কাছে কোরআন শরীফের এই আয়াত নাযিল করে দিয়ে আল্লাহ বুঝিয়েছেন আমার নবীর সাহাবীগণ তোমাদের পরবর্তীতে যারা আসবেন যারা এসেছেন বুঝতে পেরেছেন আর তোমরাও এসেছো তোমাদের পূর্ববর্তী আরেক দল ছিল তাদের পরে তোমরা এসেছো তোমাদের পরেও আরেক শ্রেণীর লোক আসবে আমরা বর্তমানে আছি আমাদের পরেও আরেক শ্রেণীর লোক আসবে কিনা পরবর্তী জাতিদেরকে পরবর্তীতে যারা আসবেন তাদেরকে সম্বোধন করে তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন যারা পরবর্তীতে এসেছেন যারা পরে আসবেন যারা পরে এসেছেন তারা যেন এই দোয়া করে তাদের পূর্ববর্তীদের জন্য ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان أي الله تعالى أي আমাদের রব আমাদেরকে ক্ষমা করে দিন মাফ করে দিন আয় বারে ইলাহি যারা আমাদের পূর্বে ঈমান নিয়ে কবরে চলে গেছেন যারা আমাদের পূর্বে ঈমানের সাথে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছেন দুনিয়ার সফর শেষ করে মাটির নিচে চলে গেছেন চার দেয়ালের ভিতরে চলে গেছেন আল্লাহ তাআলা আমাদের সেই সকল মুর্দেগানকে মাফ করে দিন আল্লাহুম্মা আমিন আমাদের সেই সকল দিনদার ভাইদেরকে মাফ করে দিন বোনদেরকে মাফ করে দিন আমাদের সেই সকল দ্বীনি ভাই বোনদেরকে মাফ করে দিন যারা আমাদের আগে পৃথিবীতে এসেছেন ঈমান এনেছেন আর ঈমানদার অবস্থায় পৃথিবী ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছেন আল্লাহ তাআলা আমাদের সেই সকল পূর্ববর্তী ঈমানদার দিনদার ভাই বোন মুসলমান মুমিনাত মুর্দেগানগণকেও মাফ করে দিন সকলে বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত সুধী দোয়া কে শিখিয়েছেন যদি বলেন আল্লাহ আর যদি বলেন কে শিখিয়েছেন আল্লাহ আর যিনি বলেন কে শিখিয়েছেন আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন বান্দাগণ তোমরা তোমাদের পূর্ববর্তী মুর্দেগানের জন্য দোয়া করো এই দোয়ার নামই হচ্ছে ইসালের সওয়াব সুবহানাল্লাহ এই ধরনের দোয়া করার নাম হলো ইসালের সওয়াব সওয়াব রেসানি করা মুর্দেগানকে স্মরণ করা মুর্দেগানের জন্য আল্লাহর দরবারে মাগফিরাত প্রার্থনা করা মাগফিরাত কামনা করা দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাড়ি বাড়ি করন রে এই বাড়ি তো তোমার আসল বাড়ি কবর দেশে 3.5 হাত জায়গায় হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাড়ি বাড়ি করো মুমিরি এই বাড়ি তো তোমার আসল বাড়ি কবর দেশে 3.5 হাত জায়গায় হয় আল্লাহুম্মা
مولانا সম্মানিত শুধু হাদিস জগতের প্রসিদ্ধ হাদিস গ্রন্থ আল মু'জামুল আওসাত, এই প্রসিদ্ধ গ্রন্থে ইমাম তাবরানী রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি মারফু' সনদে একখানে হাদিস উল্লেখ করেছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী ইয়াকুবুলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম নূরের জবানে ইরশাদ করেছেন, আমার নবী বলেছেন, উম্মতি উম্মাতাম মারহুমাহ, আমার উম্মতগণ আল্লাহর রহমত প্রাপ্ত উম্মত। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। উম্মতি উম্মাতাম মারহুমাহ, আমার উম্মতগণ আল্লাহ তাআলার ওদের রহমত প্রাপ্ত, করুণা প্রাপ্ত, অনুগ্রহ প্রাপ্ত উম্মত। এই উম্মতকে আল্লাহ বড় ইহসান করেছেন, বড় দয়া করেছেন, বড় মায়া করেছেন। এই উম্মতকে আল্লাহ তাআলা এত এত নিয়ামত দিয়েছেন। কেন দিয়েছেন? এই উম্মত মুবারক উম্মত, এই উম্মত হলো আল্লাহর পরম বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উম্মত। এই কারণে নবীর কারণে নবীর খাতিরে উম্মতকে আল্লাহ তাআলা বড় দয়া করেছেন, বড় মায়া করেছেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ খুরশীদ পয়গম্বর সবে अख्तर, मुहम्मद है खुर्शीद पैगंबर सब अख्तर, मुहम्मद है महबूब बेचून दौर। मुहम्मद सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम আল্লাহর প্রেমস্ফুট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি। নবীদের আকাশের তারকা, নবীদের আকাশের গ্রহ তারা, তামাম নবীগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ বানিয়েছেন নবীদের আকাশের সূর্য। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেমস্ফুট, আল্লাহর পরম বন্ধু, আল্লাহর চরম বন্ধু, আল্লাহর পরম বন্ধু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ এত পছন্দ করেছেন, মর্যাদা দিয়েছেন, মর্তবা দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কোনো তুলনা নেই, কোনো উপমা নেই, নজির নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মতো আর কেউ নেই। সুবহানাল্লাহ। যেই নবীকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, এত মর্তবা ওয়ালা বানিয়েছেন, এই নবীর উম্মত যারা, তাদেরকে নবীর খাতিরে, নবীর উসিলায় আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মর্যাদা, মর্তবা, রহমত দান করেছেন। এই জন্য আমার নবী বলেছেন, উম্মতি উম্মাতাম মারহুমা, আমার উম্মতগণ আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত উম্মত। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমার নবী তারপর বলেছেন, تدخل قبورها بذنوبها وتخرج من قبورها لا ذنوب عليها। কিভাবে আল্লাহ তাআলা এই উম্মতকে দয়া করেছেন। আমার উম্মতগণ, নবীর উম্মতগণ অনেকেই কবরে যাবে গুনাহ নিয়ে, আর কবর থেকে যেদিন উঠবে গুনাহমুক্ত হয়ে উঠবে, একটি গুনাহ তার নামায় আমলে থাকবে না। জুড়ে বলবেন না, জবান খুলে বলবেন না, জজবা নিয়ে বলবেন না। নবী বলেছেন, আমার উম্মত করে উম্মত অনেকে কবরে যাবে গুনাহগার হয়ে, গুনার পাহাড় নিয়ে কবরে যাবে।
তার আমল নামায় গুনায় গুনায় ভরা কবরে যাবে। কিন্তু যেদিন কবর থেকে উঠবে এই দিন তার নামায় আমলে একটি গুনাহ থাকবে না, গুনাহ থেকে পাক সাফ হয়ে সে কবর থেকে উঠবে। সুবহানাল্লাহ। কোথায় গেল সেই গুনাহগুলো? কোথায় গেল সেই গুনাহগুলো? সে গুনাহ করেছি। আমাদের অনেক মুরব্বিগণ অনেক মুর্দেগান গুনাহ করেছেন, আমরাও গুনাহ করি কিনা জুড়ে বলেন? আমরা তো অহরহ গুনাহ করি, হরদম গুনাহ করি, সবসময় গুনার কাজে আমরা লিপ্ত। জুড়ে বলেন ঠিক কিনা? জেনে না জেনে, প্রকাশ্যে উপর অপ্রকাশ্যে আমরা কত কত গুনাহ করি। যদি হঠাৎ মারা যায় গুনার ভান্ডার নিয়ে কবরে যাব। জুড়ে বলেন ঠিক কিনা? আমাদের পূর্বপুরুষদের মধ্যে অনেকেই এইভাবেই কবরে গেছেন গুনার ভান্ডার নিয়ে। নবী বলেছেন গুনাহ নিয়ে কবরে যাবে, কিন্তু কবর থেকে যেদিন উঠবে একটি গুনাহও তার নামায় আমলে থাকবে না। সকল গুনাহ থেকে আল্লাহ তাআলা তাকে পাক সাফ করে দিবেন। প্রশ্ন হলো সেই গুনাহগুলো গেল কোথায়? কথা বলেন না? প্রশ্ন আছে কিনা? গুনাহ নিয়ে সে কবরে গেল, গুনাহ গেল কোথায়? কোথায় গেল গুনাহ? যেটা বলে কথা বলেন, তার নামায় বলে ভরপুর গুনাহ নিয়ে কবরে গেল, সে তো কবর থেকে উঠবে গুনাহ নিয়ে। কথা বলেন, কিন্তু কবরে যাওয়ার পর সেই গুনাহগুলো পাক সাফ হয়ে গেল, হারিয়ে গেল, মিলিয়ে গেল। কোথায় গেল গুনাহগুলো? আল্লাহর নবী সেই প্রশ্নের জবাব দিয়েছেন হাদিসের পরের অংশে। নবী বলেছেন তানহাসু আনহা বিইস্তিগফারিল মুমিনিনা লাহা। একজন মুমিন মুর্দেগান গুনার ভান্ডার নিয়ে কবরে যাবে, আর দুনিয়াতে জিন্দেগান মুমিন যারা তার জন্য দোয়া করবে, সওয়াব রেসানি করবে। সুবহানাল্লাহ। মুর্দেগানের মাগফিরাত প্রার্থনা করবে, মাওলা ও মাওলা দয়ার আল্লাহ, আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছেন, আমার মা আমার জন্য কত কষ্ট করেছেন। ও মাওলা আমাকে লালন পালন করতে গিয়ে তোমার নাফরমানি করেছেন। মাওলা ও আমার এই দয়ার মা বাবাকে কবরে কষ্ট দিও না। এইভাবে জিন্দাগণ যখন তার মা বাবার জন্য, তার দাদা দাদির জন্য, পূর্বপুরুষের জন্য, মুমিন মুর্দেগানের জন্য দোয়া করবে, আর সওয়াব রেসানি করবে, সদকা খয়রাত করবে, নেক আমল করবে, তাদের জন্য ইয়াদ করবে, ইসালে সওয়াব করবে, আল্লাহ তাআলা এইভাবে তার গুনাহগুলো মোচন করে দিবেন। আর এই জন্য সে কবর থেকে উঠবে, একটি গুনাহ তার থাকবে না। আর একটু গিয়ে বলেন। তাহলে আমরা বুঝতে পেরেছি নবীর হাদিস উম্মাতাম মারহুমা, উম্মতি উম্মাতাম মারহুমা, এই উম্মত রহমতপ্রাপ্ত উম্মত। কেননা এই উম্মত কবরে যাবে গুনার ভান্ডার নিয়ে, আর কবর থেকে উঠবে একটি গুনাহ তার থাকবে না, একটি গুনার লেশ মাত্র থাকবে না। সেই গুনাহ থেকে সম্পূর্ণ পাক সাফ হয়ে উঠবে। কেননা তার ইন্তেকালের পরে তার জিন্দেগান মুমিনগণ, জিন্দেগান জীবিত মুমিনগণ, তার আওলা, তার পরিবার পরিজন, ওরা তাকে ইয়াদ করবে, দোয়া করবে, ইসারে সওয়াব করবে, জিয়ারত করবে, সওয়াব রেসানি করবে। আলহামদুলিল্লাহ, এই কারণে আল্লাহ তার গুনাহগুলো মিটিয়ে দিবে, মাফ করে দিবে। আর হাসরের দিন সে উঠবে, একটি গুনাহ তার থাকবে না, সম্পূর্ণ পাক সাফ হয়ে উঠবে। সম্মানিত সুধী, এই জন্য আমাদেরকে ইসারে সওয়াব করতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা মুর্দেগানকে স্মরণ করব। এমন মুর্দেগান আছেন যারা অন্ধকার কবরে, যাদেরকে ইয়াদ করার মতো কেউ নেই। এমন মুর্দেগান আছেন অসহায় চোখ দিয়ে তারা তাকিয়ে আছে, তাদেরকে জিন্দেগিতে কেউ স্মরণ করে না, জিয়ারত করে না। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো চিন্তা করতে হবে। কেন এই পৃথিবীতে আমি চিরকাল থাকবো না। জুড়ে বলেন চিরকাল থাকবো কি? আমরা পৃথিবীতে চিরকাল থাকবো কি না চলে যাও? এই পৃথিবী আমাদের চিরস্থায়ী ঠিকানা নয়, আমাদের কোন স্থায়ী ঠিকানা, আমাদেরকে চলে যেতে হবে। সম্মানিত সুধী, এই জন্য আমাদের তরিকতের বুজুর্গ
রহমাতুল্লাহি আলাইহি মুনাজাতে ইয়াকুবীর মধ্যে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন। হযরত সাহেবুল্লাহ সুলতানিন আলাইহি কলন্দরের মধ্যে এই মুনাজাতে ইয়াকুবী হযরত বদরপুরি রহমাতুল্লাহি আলাইহি এই মুনাজাতটি উল্লেখ করেছেন। জব মরো আল্লাহু আল্লাহ, জব মরো আল্লাহু আল্লাহ, ও মেরে विर्द ज़ुबा, ओ मेरे विर्द ज़ुबा, कलमा तौहीद मेरे, कलमा तौहीद मेरी जान दिल से वो रवा, खातिमा बा खैर कर, खातिमा बा खैर कर, खैरुल वरा के वास्ते। হায়াত শেষে দেবে যখন পরপারে পারি, রেখো আমার কণ্ঠ দিলে আল্লাহ আল্লাহ জারি। সুবহানাল্লাহ। হায়াত শেষে দেব যখন, হায়াত শেষে দেব যখন পরপারে পারি, কণ্ঠ দিলে রেখো আমার আল্লাহ আল্লাহ জারি। খায়রুল ওয়ারা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রসুলায় আমাকে খাতিমা বিল খায়র নসিব করো, আল্লাহুম্মা আমিন। ও মুসলমান, ও বুজুর্গণ, ও মুরব্বিগণ, ও যুবক বন্ধুগণ, এই পৃথিবীতে আমরা চিরকাল থাকবো না। যেইভাবে আমাদের পূর্ববর্তী মুর্তিগান চলে গেছেন, চিরস্থায়ী ঠিকানা কবরে চলে গেছেন, আমরা তাদেরকে ভুলে গেছি। যেটা বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে ভুলে গেছি। আমরাও একদিন চলে যাব, আমাদেরকে কেউ মনে রাখবে না। আমরা যেভাবে তাদেরকে ভুলে গেছি, আমরাও একদিন চলে যাব, আমাদেরকে কেউ মনে রাখবে না। নাউযুবিল্লাহ। কি বলেন? আমাদেরকে কি মনে রাখতে হবে? মনে রাখার দরকার কিনা? কিছু মানুষ থাকার দরকার কিনা যারা আমাদেরকে মনে রাখবে? যদি এটি আমরা চাই, তাহলে আমাদের কিছু কর্ম আছে। কি আছে? কিছু কাজ করতে হবে, কিছু কাজ করে যেতে হবে, কিছু প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। সবাই তো শুনি আল-ফিরদাউসুল আখবার, এই গ্রন্থে ইমাম দায়লামী রাহমাতুল্লাহি আলাইহি আরেকখানে হাদিস উপস্থাপন করেছেন। ৬৬৬৪তম হাদিস হযরত ইমাম দায়লামী রাহমাতুল্লাহি আলাইহি আল-ফিরদাউসুল আখবার গ্রন্থে উল্লেখ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, মাল মাইয়িতু ফি কবরিহি ইল্লা ইউশবিহুল গরীবুল মুতাহাওয়াব। কবরবাসী মাইয়িত যারা অন্ধকার কবরে চলে যাবে, তাদের অবস্থা, তাদের দৃষ্টান্ত হলো ডুবন্ত আর্তনাদকারীদের মতো। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। এ দুনিয়ার মানুষ, নবী বলেছেন, কবরবাসীদের অবস্থা চিন্তা করো, মুর্তেগাদের অবস্থা চিন্তা করো, যারা কবরে চলে গেছে তাদের অবস্থা চিন্তা করো। তাদের অবস্থা হলো, তাদের হালত হলো, তাদের অবস্থা হলো, তাদের দৃষ্টান্ত হলো ডুবন্ত আর্তনাদকারী, ডুবন্ত আর্তনাদকারী, অসহায় আর্তনাদকারীদের মতো। আল্লাহু আকবার। গত বছর যে বন্যা এসেছিল, হঠাৎ সারা দেশকে বাঁচিয়ে নিয়েছি। জুড়ে বলেন ঠিক কিনা? কত অসহায় আর্তনাদ আমরা শুনেছি কিনা? কথা বলেন না, বুঝে গেছি। কত অসহায় আর্তনাদ আমরা শুনেছি। অনেক মানুষ ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চা, পরিবার পরিজনকে নিয়ে ছাদের উপরে উঠে লাইভ করছে, আমার ছাদের দেয়ালের নিকটবর্তী পানি কিছুক্ষণ
জীবনের মধ্যে আমার দ্বিতীয়তলা তলিয়ে নিবে, আমার ছাদ তলিয়ে নিবে, আমরা পানিতে দেশে যাব, আমাদেরকে উদ্ধার করে। কথা বলেন, এরকম লাইভ হয়েছে কিনা? নিজের মোবাইল দিয়ে লাইভ করেছে, মানুষের কাছে, আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। এই ব্যক্তিগুলো এই কঠিন মুহূর্তে কি অবস্থায় ছিল? যারা এই মুহূর্তে ছিল সাঁতার কাটতে জানে না, তারা নিশ্চয়ই মৃত্যুর সাথে তারা আলিঙ্গন করেছে, নিজের চোখ দিয়ে মৃত্যুকে অবলোকন করেছে কিনা? যাই হোক, অনেক সহযোগিতার বদৌলতে অনেককে উদ্ধার করা সম্ভব হয়েছে, অনেক কিন্তু বেঁচে গেছেন। জুড়ে বলেন ঠিক কিনা? সময় তো শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি উদাহরণ দিয়েছেন। যেমন মনে করো এক ব্যক্তি সাগরে যাচ্ছে, সাগর দিয়ে পাড়ি দিচ্ছে জাহাজে, তার জাহাজটি সাগরের অতল গহ্বরে তলিয়ে গেল, সে সাঁতার কাটতে জানে না। জুড়ে বলেন, কি জানে না? সাঁতার কাটতে জানে না। যে সাঁতার কাটতে জানে তার মনের মধ্যে কিছুটা মনোবল আছে, সাঁতার কেটে হয়তো আমি কিছুটা চেষ্টা করব, কিন্তু যে সাঁতার কাটতে জানেই না, তার তো কোনো কনফিডেন্স নেই, কোনো ভরসা নেই। জুড়ে বলেন, কথা বলে, কোনো আশা ভরসা কিছুই নেই। সে নিঃস্ব। অনেক মানুষ যখন নদীতে পারাপারের সময় তার নৌকার বড়ডুবি হয়, সে সাঁতার কাটতে জানে না, তার কেমন অবস্থা হয়। এই মুহূর্তে সে যে অসহায় আত্মনাদ করে। জুড়ে বলেন, কথা বলেন না? এই মুহূর্তে, এই সন্ধিক্ষণে যখন তার জাহাজ সাগরের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে, সাঁতার কাটতে জানে না, তার নৌকার বড়ডুবি হয়েছে, সাঁতার কাটতে জানে না, সে ভেসে যাবে, মারা যাবে। এই মুহূর্তে তার যে অসহায় আত্মনাদ, আল্লাহর হাবিব সেই বিষয়টির উদাহরণ দিয়েছে। আমার উম্মতগণ জেনে দেখুন, মুর্দাগান যারা কবরে যারা শায়িত, তাদের দৃষ্টান্ত হলো সেই রূপ। ডুবন্ত আত্মনাদকারী যে ব্যক্তি ডুবন্ত নদীর অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে, সাগরে ডুবে যাচ্ছে, সাঁতার কাটতে জানে না, অসহায় আত্মনাদ করেছে একটু বাঁচার জন্য। যারা কবরে চলে যায়, যারা মাইত হয়ে যায়, যারা অন্ধকার কবরের অধিবাসী হয়ে যায়, তারা সেইভাবেই আর্তনাদ করে, তারা সেইভাবে অসহায় আর্তনাদ করে। সময় তো শুধু তারা আর্তনাদ করে, তারা আশা করে, কি চায়? নবী বলেছেন, ইয়ান্তাজিরু দাওয়াতুম মিন আবিন আও উম্মিন আও ওয়ালাদিন আও সাদিকিন সিতা। তারা আশা করে, চেয়ে থাকে, আর্তনাদ করে, আশা করে, তার বাবার দিকে চায়, তার মায়ের দিকে চায়, তার সন্তানের দিকে চায়, ছেলে মেয়ের দিকে চায়, বিশ্বস্ত বন্ধুদের দিকে চায়, কিন্তু কেউ তাদেরকে ইয়াদ করে না। জুড়ে বলেন ঠিক কিনা? সম্মানিত শুধু এগুলো তারা আর্তনাদ করে। এই জন্য সম্মানিত শুধু একটিবার চিন্তা করে দেখুন, একটিবার মনের মধ্যে স্মরণ করিয়ে দেখুন, নিজেকে সেই জগতে কিছুক্ষণের জন্য চলে যান, যেন আমি ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে মাটি, নিচে মাটি, এমন একটি চার দেয়ালের ভিতরে আমি চলে গেছি, কবরে শায়িত। এই অবস্থায় আমার কোন অবস্থা হয়েছে, আমি কিভাবে আত্মনাদ করব? সেই দিন আমার কোন অবস্থা হবে, আমি এইভাবে আত্মনাদ করব। এই বিষয়টি একটিবার চিন্তা করে দেখুন। জুড়ে বলেন ঠিক কিনা? কিছুক্ষণের জন্য সেই জগতে চলে যান, কিছুক্ষণের জন্য কবরের জগতে হারিয়ে যান, কিছুক্ষণের জন্য আমি আমাকে কবরে পৌঁছিয়ে দেই, কবরে নিয়ে যাই, যেন আমি কবরে শায়িত, আমি যেন জিন্দা নয়, আমি যেন মুর্দা হয়ে গিয়েছি। খুবই যাবে আতি রহে, খুবই যাবে আতি রহে, দিলদার রহে উলঝন মে, খুবই যাবে আতি রহে, দিলদার রহে উলঝন মে, খুবি যাবে जाती रही, खूबी जब जाती रहे, कोई ना रही दर्शन में। हे बंधु, है मुसलमान, है जुबक, है मुरब्बी, है बुजुर्ग, है सम्मानित
সম্মানিত জন, হে জিন্দা ব্যক্তিবর্গ, হে জিন্দা মুসলমান, একলা বসে কাঁদবে তখন কেউ রবে না সঙ্গে আর। যেটা বলেন ঠিক কিনা? একলা বসে কাঁদবে তখন কেউ রবে না সঙ্গে আর। সূর্য যখন অস্ত যাবে আসবে রাতের অন্ধকার। চিন্তা করে দেখো, একদিন তুমি অন্ধকার কবরে তোমাকে রাখা হবে। ডানেও মাটি, বামেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, সামনে মাটি, পিছনে মাটি, চতুর্দিকে মাটি। মাটির দেয়ালের ভিতরে তোমার মৃতর দেহ পড়ে থাকবে। কেউ তোমার সঙ্গী হবে না, কেউ তোমার সাথী হবে না। চিন্তা করে দেখো সেই দিন তুমি কেমন আর্তনাদ করবে। নবী বলেছেন, এই ময়িতগণ অসহায়, ডুবন্ত অসহায় আর্তনাদকারীদের মতো। অসহায় হৃদয় দিয়ে করুণ কান্না করবে, আর্তনাদ করবে। তার বাবাকে ডাক দিবে, তার মাকে ডাকবে, তার সন্তানকে ডাকবে, তার বন্ধু বান্ধবকে ডাকবে। এতদিন তার এত প্রাণের সখা ছিল, আজ আর কেউ নেই। জুড়ে বলেন ঠিক কিনা? যে সন্তানকে একটি মশার কামড়, যে সন্তানকে একটি মশা কামড়া বাবা চায় না, মা চায় না, সেই সন্তানও তার দিকে ফিরে তাকাবে না। সেই কলিজার টুকরা সন্তানকে ডাকবে, কিন্তু আজ আর কেউ ডাকে সাড়া দিবে না। বলেছেন কবরবাসী মুর্দেগান এইভাবে জিন্দেগানের দিকে অসহায় আর্তনাদ চোখে তাকিয়ে থাকবে, আর্তনাদ করবে। বাবার দিকে তাকাবে, মায়ের দিকে তাকাবে, ছেলে সন্তানের দিকে তাকাবে, বন্ধু বান্ধবের দিকে তাকাবে। দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا সম্মানিত সুধী, আল্লাহর নবী বলেছেন, তারপর যখন কোন মুর্দেগানের বাবা মা আত্মীয় স্বজন ছেলে মেয়ে জীবিত জিন্দেগান মুমিন যারা জীবিত, যারা তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেলে মেয়ে যে সকল মুর্দেগানকে ইয়াদ করবে, সওয়াব রেসানি করবে, দোয়া করবে, মাগফিরাত চাইবে। জুড়ে বলেন চাইবে কিনা? কিছু আওলাদ তো আছে, কিছু কিছু মুর্দেগানের আওলাদ তো এখনো আছে যারা তাদের মুর্দেগানকে ভুলে না। জুড়ে বলেন ঠিক কিনা? নবী বলেছেন, যে সকল মুর্দেগানকে তার আওলাদ গুনাহগার স্বজন জিন্দেগানেরা ইয়াদ করবে, স্মরণ করবে, দোয়া করবে, সদকা খয়রাত করবে, এইগুলো যখন তার কাছে পৌঁছিয়ে দেওয়া হবে, আল্লাহ নবী বলেছেন, দুনিয়া এবং আসমানের মধ্যবর্তী যত কিছু আছে সব কিছুর চেয়ে মুর্দেগানের কাছে জিন্দেগানের পক্ষ থেকে পাঠানো হাদিয়া সবচেয়ে মূল্যবান হবে। আর একটু জুড়ে বলেন, মুর্দেগান এত খুশি হবে যে মুর্দেগান অন্ধকার কবরে ডুবন্ত আর্তনাদকারীর মতো সহায় আর্তনাদ করেছেন, ফেল ফেল করে তাকিয়ে আছেন তার ছেলের দিকে, মেয়ের দিকে, মাতা পিতার দিকে, জিন্দেগানের দিকে, বন্ধুদের দিকে। এই সকল জিন্দেগান যখন কোন সওয়াব প্রেরণ করবে, সওয়াব রেসানি করবে, দোয়া করবে, আর এইগুলো তার কাছে পৌঁছিয়ে দেওয়া হবে, আল্লাহর নবী বলেছেন, আসমান আর জমিনের দুনিয়া এবং কি দুনিয়ার মধ্যবর্তী যত মূল্যবান বস্তু আছে, যত প্রিয় বস্তু আছে, যত দামি দামি বস্তু আছে, ওই মুর্দেগানের কাছে সব কিছুর চেয়ে ওই বস্তুগুলো, ওই হাদিয়াগুলো সবচেয়ে প্রিয় হবে। সম্মানিত সুধী, আল্লাহ নবী বলেছেন, কোন মুর্দেগান যখন তার কোন জিন্দেগান যখন জীবিত মানুষ যখন তার মুর্দাকে
ইসানের কি এইভাবে স্মরণ করে সব রেসানি করে ইসানে সব করে কি করে জুড়ে বলেন ইসানে সব করে জুড়ে বলেন কি করে ইসানে সব করে সব রেসানি করে সব বক্সায় দোয়া করে মাগফিরাত চায় এই মাগফিরাত এই দোয়ার হাদিয়া এই মাগফিরাত এই সওয়াব এই হাদিয়া এই নাজরানা এই সওয়াবগুলো আল্লাহ সম্মানের সাথে ওই মুর্দেগানের সম্মুখে পেশ করেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, ইমাম তাবরানী রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি তার প্রসিদ্ধ হাদিস গ্রন্থ মুআজামুল আওসাত গ্রন্থে উল্লেখ করেন 2500 নম্বর রিওয়ায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মুর্দেগানের আহাল পরিবার পরিজন যখন তার জন্য সওয়াব রেসানি করে আল্লাহ তাআলা একটি নূরের তবক একটি নূরের থালা পরিপূর্ণ করে সেই সওয়াবগুলো সেই হাদিয়াগুলো নূরের তালায় পরিপূর্ণ করে নূরের তালায় উঠিয়ে জিবরিল আমিনের মাধ্যমে ওই মুর্দেগানের শিয়রে প্রেরণ করে পাঠিয়ে দেন। হযরত জিবরিল আমিন ওই মুর্দেগানের শিয়রে যান আর গিয়ে আরজ করেন, হে সম্মানিত সৌভাগ্যবান কবরবাসী সুবহানাল্লাহ, হে সম্মানিত সৌভাগ্যবান কবরের অধিবাসী মুর্দা, আপনি বড় সৌভাগ্যবান, আপনি বড় ভাগ্যবান, আপনার জীবন ধন্য, আপনার কবরের জিন্দেগি ধন্য। আপনি এমন আওলাদ রেখে এসেছেন যারা আপনাকে ইয়াদ করে, আপনাকে ভুলে না। যেটা বলেন ঠিক কিনা? এই নেন আপনার অমুক আওলাদ, অমুক আওলাদ, আপনার অমুক, আপনার অমুক, আপনার অমুক, আপনার তমুক আপনার জন্য দুহার হাদিয়া প্রেরণ করেছেন, আপনার জন্য সওয়াব প্রেরণ করেছেন, আপনার জন্য নাজরানা প্রেরণ করেছেন, আপনার জন্য মুনাজাত করেছেন, আপনার জন্য তার চোখের অশ্রু ফুটা চোখের পানি আল্লাহর দরবারে আমানত রেখেছেন। নূরের তবক নূরের তারা পরিপূর্ণ সেই হাদিয়াগুলো জিবরিল আমিন সম্মানের সাথে ওই মুর্দেগানের শিয়রে নিয়ে পেশ করে আসেন সুবহানাল্লাহ। যে মুর্দেগান কবরে যাওয়ার পরে ডুবন্ত আর্তনাদকারীদের মতো আর্তনাদ করে অসহায় হয়ে যায়, বাবার দিকে তাকায়, মায়ের দিকে তাকায়, ছেলে মেয়েদের দিকে তাকায়, প্রিয়জনের দিকে তাকায়, বন্ধু বান্ধবের দিকে তাকায়, জীবিত গণের দিকে তাকায়, একটু সওয়াবের জন্য, একটু ইয়াদগারির জন্য, একটু দোয়ার জন্য। যদি তারা দোয়া করে পৃথিবীর সব কিছুর চেয়ে তাদের কাছে প্রিয় বস্তু হয় গ্রহণ করে, ওই মুর্দেগানের কাছে যখন ফেরেশতা জিবরিল নূরের তবক পরিপূর্ণ করে আর সম্মানের সাথে পেশ করেন, ওই মুর্দেগান খুশি হবেন না বেজার হবেন? কথা বললেন না? ওই মুর্দেগান খুশি হয়ে যান। নবী বলেছেন এই মুর্দা খুশি হয়ে যান আর কবরের জগতে তার অন্যান্য প্রতিবেশী মুর্দাদেরকে ডাক দেন, হে আমার বন্ধু প্রতিবেশী মুর্দা, হে আমার পাশের ময়িত, হে অমুক ময়িত, তমুক ময়িত, দেখো আমার কলিজার টুকরা সন্তান আমার জন্য হাদিয়া পাঠিয়েছে, আমার কলিজার টুকরা লক্ষ্মী জিগর মেয়ে আমার জন্য হাদিয়া পাঠিয়েছে, আমার বাতিজা, আমার নাতি নাতন, আমার হাল, আমার পরিবার পরিজন, আমার বন্ধু বান্ধব আমার জন্য হাদিয়া পাঠিয়েছে। জেনে বলবেন না? এভাবে চিৎকার করে করে চিল্লায়া ডেকে ডেকে তার খুশি প্রকাশ করেন। ওই মুর্দেগান খুশ খবরি দেন, খুশি জাহির করেন, আনন্দ প্রকাশ করেন, তার বন্ধু বান্ধবদের কাছে বলে বলে বেড়ান, গৌরব করেন। কথা বলেন, করেন কিনা? জুড়ে বলেন, করেন কিনা? আপনি যদি কোনো পরীক্ষায় সাকসেস হন, সফল কাম হন, আপনার পিতা সবচেয়ে খুশি হন, আপনার মা সবচেয়ে খুশি হন, হন কিনা? জুড়ে বলেন। আপনি যদি বিদেশ যান,
ভালো ইনকাম করেন, প্রথম মাসের হাতিয়া যখন, বেতন যখন, স্যালারি যখন বাড়িতে পাঠান, বাবা খুশি হয়ে বিরাট আয়োজন করেন। আমার কলেজের টুকরা সন্তান স্যালারি পেয়েছে, বেতন পেয়েছে, সেই জন্য আল্লাহর নামে একটু সওয়াবের সাথে একটু দোয়া খায়ের করছি। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমাদের এলাকায় আছে কিনা? কথা বলেন আছে কিনা? আল্লাহ তুমি কবুল করো। এগুলো চলমান না কত করে বলি আমি। সম্মানিত সুধী, ঠিক সেইভাবে কবরের জগতে আমাদের মধ্যে গান এইভাবে খুশি জাহির করেন, আনন্দ প্রকাশ করেন। প্রতিবেশী মূর্তি গানগণকে দেখে দেখে বলেন, ও আমার ভাই, ও আমার বন্ধু, অমুক অমুক তমুক, দেখো দেখো আমার কলিজার টুকরা লোকটা দিগর, আমার পরিবার পরিজন, আমার আহাল আমার জন্য কিভাবে নজরানা প্রেরণ করেছেন, আমার জন্য হাদিয়া পাঠিয়েছেন। ওই মূর্তি গান তো খুশি হন, ওই মুর্দা তো খুশি হন। আল্লাহর নবী বলেছেন, কিন্তু যে মুর্দা, যে মইয়িতে কোন সন্তান তাকে ইয়াদ করে না, জুড়ে বলেন ঠিক কিনা? যে মুর্দা তার কোন আওলাদ তাকে ইয়াদ করে না, সওয়াব রেসানি করে না, দোয়া করে না, ইয়াদ করে না, জিয়ারত করে না, সওয়াব রেসানি করে না, আল্লাহর নবী বলেছেন এই মুর্দা সেই দিন বড়ই ব্যথিত, আফসোস করে, হায় রে হায়, আমি বড় বদবক্ত, আমি আমার সেই সকল সন্তানের জন্য কত কষ্ট করেছি, রাতকে দিন বানিয়েছি, দিনকে রাত বানিয়েছি, রাতে ঘুমিয়ে যাইনি, আরাম করিনি, বিশ্রাম নেইনি, সন্তানের জন্য আমার জীবন উৎসর্গ করে দিয়েছি। কিন্তু আমার সন্তান আজ আমাকে ভুলে গেছি, আমার সম্পদ গুলো তাদের জন্য রেখে এসেছি, আমার সম্পদ দুনিয়ায় হয়ে গেছে, আমার সন্তানগুলো, আমার আওলাদ গুলো, আমার জীবিত নিকটবর্তী আহার গুলো আমাকে ভুলে গেছে, আর তারা আমাকে স্মরণ করছে না। নবী বলেছেন তারা বড় ব্যথিত হন, বড় ভারাক্রান্ত হন, বড় কষ্ট পান, বড় লজ্জিত হন, বড় দুঃখিত হন, নীরবে নিভৃতে তারা অন্ধকার কবরে কান্না করে। সম্মানিত সুধী, একটু চিন্তা করে দেখুন, একটু চিন্তা করে দেখুন, একদিন যখন আমি কবরে চলে যাব, যদি বলেন যাবো কিনা? আওয়াজ দিয়ে বলবেন না, তাহলে তো বোঝা যায় না, না আমি যাবো না, এরকম কিছু না, না আপনি যাবেন আমি যাবো না, এরকম কিছু কি বলেন? সবাইকে যেতে হবে তো, তাহলে যদি বলেন একদিন আমরা কি কবরে যাব, একদিন আমাদেরকে অবশ্যই কবরে চলে যেতে হবে। তাই এখন চিন্তা করে দেখুন, যদি আমি কবরে চলে যাই, অন্ধকার কবরে আমার মৃত দেহ পড়ে রইবে, আমি পড়ে থাকবো। যদি আমার কোন মূর্তি, আমার আহার পরিবার পরিজন, আমার আত্মীয় স্বজন, আমার ছেলে মেয়ে, কলিজার টুকরাগণ যারা পৃথিবীতে বিচরণ করছে, তারা যদি আমাকে ইয়াদ করে না, তারা যদি আমাকে সওয়াব রেসানি করে না, দোয়া করে না, আমার জন্য আমার রেখে যাওয়া সম্পদ থেকে সদকা খয়রাত করে না, এই সময় আমার পার্শ্ববর্তী প্রতিবেশী মুর্দা যখন তার পরিবারের পক্ষ থেকে হাদিয়া পাবে, কিন্তু আমি পাবো না, এই সময় আমার কত কষ্ট হবে, জুড়ে বলেন ঠিক কিনা? এই সময় আমি কত ব্যথিত হব, এই সময় আমি কত কষ্ট হব। সম্মানিত সুধী, তাহলে প্রশ্ন হলো আমরা কি করব যদি আমি আমার মুর্দিগানকে ইয়াদ করি, আমি যদি আমার মুর্দিগানকে জিয়ারত করি? সুবহানাল্লাহ বলবেন না? আমি যদি নামাজ পড়ি, আমি যদি রোজা রাখি, এই কথা বলুন, যদি পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত, যদি আমি নামাজ পড়ি, আমি আল্লাহর হুকুম মান্য করেছি,
মেনে চলি। আমি যদি আমার আল্লাহ, আমি যদি আমার মুর্দেগানগণকে ইয়াদ করি, জিয়ারত করি, সওয়াব রেসানি করি, আমি যেদিন মারা যাব, অন্ধকার কবরে চলে যাব, সেই দিন আমার আল্লাহ তাআলা জিম্মাদারি নিয়ে আমার কিছু আওলাদ, তার কিছু বান্দা রেডি করে রাখবেন, যারা আমার জিয়ারত করবে, যারা আমার জন্য সওয়াব রেসানি করবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি যদি আমার মুর্দেগানকে ইয়াদ করি না, আমি যদি আমার মুর্দেগানকে সওয়াব রেসানি করি না, ইসারে সওয়াব করি না, তাদেরকে ইয়াদ করি না, কোন মাহফিলে ইসারে সওয়াবের মাহফিলে ইসারে সওয়াব উপলক্ষে মসজিদ মাদ্রাসায় গরিব দুঃখী মানুষদেরকে এই ধরনের মুবারক মাহফিলে মুর্দেগানের ইসারে সওয়াবের জন্য সদকা খয়রাত করি না, তাহলে একদিন আমি অন্ধকার কবরে চলে যাব, আমার জন্য সওয়াব রেসানি করনেওয়ালা কেউ থাকবে না। সম্মানিত শুধু এই জন্য নবী শিখিয়ে দিয়েছেন, সন্তানের ক্ষেত্রে পিতামাতার হক শুধু দুনিয়াতে নয়, মাতা পিতা জীবিত আছেন আর সন্তান তার মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবে, মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করবে, সম্মান প্রদর্শন করবে, এদিকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। কিন্তু মাতা পিতা ইন্তেকালের পরেও সন্তানের কিছু দায়িত্ব রয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু হাদিস জগতের প্রসিদ্ধ হাদিস গ্রন্থ সুনান আবু দাউদ কিতাবুল আদাব 5142 নম্বর রিওয়ায়াত হযরত আবু উসাইদ মালিক ইবনে রবিআ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা ছিলাম রাসূলুল্লাহর দরবারে, আল্লাহর নবীর নূরানী চেহারার দিকে নজর করে আছি, এমন সময় এক ব্যক্তি আল্লাহর হাবিবের দরবারে হাজির হলেন। এমন সময় বনু সালিমা গোত্রের এক ব্যক্তি রাসূলুল্লাহর দরবারে আরজ করলেন, এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাল বাকিয়া মিন বিররি আবাওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বা'দা মাউতিহিমা। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা ইন্তেকাল করার পর কি তাদের উপর আমার কোনো দায়িত্ব রয়েছে? তাদের উপর, তারা ইন্তেকাল করার পর তাদের উপর আমার কোনো জিম্মাদারি দায়িত্ব রয়েছে কি? প্রশ্ন করেছেন। ওই সাহাবী নবীর দরবারে 1400 বছর আগে প্রশ্ন রেখেছিলেন। আমার নবী জবাব দিলেন, নাম, হ্যাঁ, তোমার মাতা পিতা ইন্তেকাল করার পর তোমার মাতা পিতা কবরে চলে গেছেন, আর জীবিত নেই, জিন্দা নেই, তারা মুর্দা হয়ে গেছেন। সেই সময়ও তুমি জিন্দা সন্তানের জন্য, জিন্দা আওলাদের জন্য কিছু দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে রয়েছে। সুবহানাল্লাহ বলে নবী বলেছেন, 1 নম্বর দায়িত্ব, নম্বর 1, আসসালাতু আলাইহিমা, তাদের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। মুর্দা মাওলার জন্য, মুর্দেগানের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করবে, তাদের অবদানের কথা স্মরণ করে করে দোয়া করবে, তাদের ইহসানের কথা স্মরণ করে করে দোয়া করবে। আসসালাতু আলাইহিমা, মুর্দেগান মাওলার জন্য দোয়া করবে। নম্বর 1 দায়িত্ব নবী বলেছেন। নম্বর 2, ওয়াল ইস্তিগফার লাহুমা, 2 নম্বর দায়িত্ব হলো তোমার মুর্দেগানের জন্য, তোমার মৃত মাওলার জন্য মাগফিরাত প্রার্থনা করবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, মাওলা ও মাওলা, আমার মা বাবাকে মাফ করে দাও, আমার দাদা দাদিকে মাফ করে দাও, আমার কোন মুর্দেগানকে কবরে আযাবের মধ্যে রেখো না। মাফ করে দিলে তোমার কোনো ক্ষতি হবে না, মাফ করে দিলে তোমার কোনো ক্ষতি হবে না।
কষ্ট দিলে আযাব দিলে তোমার কোনো লাভ হবে না, মাফ করে দিলে তোমার কোনো ক্ষতি হবে না, বলতে মাফ করে দিলে তোমার বান্দা নাজাত পাবে। এইভাবে মুর্দেগানের জন্য করুণ ভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে তাদের জন্য মাগফিরাত প্রার্থনা করবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত শুধু আমার নবী বলেছেন 3 নম্বর দায়িত্ব, রাসূলুল্লাহ বলেছেন ওয়াইনফাযু আদিমা মিন বা'দিহিমা, মা বাবা যদি দুনিয়ার জীবদ্দশায় কোনো ওয়াদা করে যান, কি করে যান করে বলেন? ওয়াদা করে যান, কোন ওসিয়ত করে যান। মনে করেন আজকে কেউ বললেন এই মাহফিলে কিছু টাকা দেব, আগামী বছরও আসার আগে তিনি মৃত্যুবরণ করলেন। নবী বলেছেন মাতা পিতা যদি ওয়াদা করে যান, সন্তানের দায়িত্ব হলো সেই ওয়াদা পূর্ণ করা। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে এমনও তো আছে মাতা পিতা পূর্বপুরুষ অনেকেই জায়গা বিরাট মৌখিক ভাবে বিক্রি করে দিয়েছে। যদি বলেন ঠিক কি না? আগে মৌখিক ভাবে বিক্রি করা হতো না, মৌখিক ভাবে দিয়ে দিয়েছে। অনেক বছর পর আওলাদেরা যখন পেয়েছে এই জায়গাটা আমাদের নামেই রেজিস্ট্রি করা, আমাদের পক্ষে দলিল, আমাদের নামেই দলিল, এইগুলো বিক্রি করা হয়েছে, এমন কোন দলিল নেই। তারা সেই কাগজপত্র নিয়ে কোর্টে গিয়ে মামলা করে সেই জায়গা ছিনিয়ে আনে। আমি কি না? ধীরে বলে আনে কি? এটা আমানতের খেয়ানত হয়েছে, এটা আমানতের খেয়ানত হয়েছে, এটা জুলুম হয়েছে। এটি মা বাবার সেই দায়িত্ব, পূর্বপুরুষের দায়িত্ব পালন করা হয়নি, সেই দায়িত্বের সাথে গাদ্দারি করা হয়েছে। এই জন্য জবাবদিহিতা করতে হবে, হাজরে দিন আল্লাহর আদালতে তাকে দাঁড়াতে হবে। দাঁড়াতে হবে কিনা? নবী বলেছেন তোমার মাতা পিতা ইন্তেকাল করার পর তোমার 3 নম্বর দায়িত্ব হলো, নবী বলেছেন ওয়াইনফাযু আদিমা মিন বা'দিহিমা, মাতা পিতা যে ওয়াদা করে গেছেন সেই কৃত ওয়াদা পূর্ণ করতে হবে। সন্তানকে মাতা পিতার করা কৃত ওয়াদা, ওসিয়ত ওয়াদা পূর্ণ করতে হবে। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু 4 নম্বর আমার নবী বলেছেন হে আমার উম্মত, আমার সাহাবী, তোমার মাতা পিতা ইন্তেকাল করার পর তোমার 4র্থতম দায়িত্ব হলো ওয়াসিলাতুর রাহিমিল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা। মাতা পিতা ইন্তেকাল করার পর তার আত্মীয় স্বজন যারা, তাদেরকে সম্মান করা, তাদের খবরাখবর রাখা। সুবহানাল্লাহ বলেন। মা বাবার আত্মীয় স্বজন যারা, তাদের সাথে সুসম্পর্ক রাখা, তাদের সুখে দুঃখে পাশে থাকা। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে এমন আছে কোন ফুফু যদি বাবার বোন ফুফু যদি তার বাবার সম্পত্তি, পরাই সম্পত্তি নিয়ে নেয়, যা আল্লাহ তার জন্য বিধান করে দিয়েছেন কিনা যদি বলেন? আল্লাহ তার জন্য নির্ধারণ করে দিয়েছেন, তার হক যদি সে নিয়ে নেয়, ওই ফুফুকে আর ওই ভাই পুত্রগুলো আর কোনদিন ইয়াদ করে না, স্মরণ করে না, সম্পর্ক রাখে না। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। আমি এবং কিছু বলে বললাম কিনা যা আপনারা নারাজ হয়ে গেছেন? সম্মানিত শুধু আল্লাহ নবী নিষেধ করেছেন এটি দায়িত্বের সাথে গাদ্দারি, মাতা পিতার হকের সাথে গাদ্দারি। নবী বলেছেন মাতা পিতা ইন্তেকাল করার পর তার আত্মীয় স্বজনকে তুমি পূর্ণ সম্মান প্রদর্শন করতে হবে, তার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখতে হবে, তার আত্মীয় যারা তাদের সাথে যেইভাবে সম্পর্ক রাখতে হবে, মায়ের খানদানের আত্মীয় যারা তাদের সাথেও সেইভাবে সম্পর্ক রাখতে হবে। সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনের সুখে দুঃখে পাশে থাকতে হবে, আত্মীয় স্বজনের মরাজিতায় পাশে থাকতে হবে, সুখে দুঃখে পাশে থাকতে হবে। এটি বাবার 4র্থতম দায়িত্ব। হোক আমার মা বলেছেন হে আমার সাহাবী, আর 5ম দায়িত্ব হলো ওয়াইকরাম সাদীকিহিমা। তোমার বাবা মা ইন্তেকাল করার পর তোমার 5ম দায়িত্ব হলো বাবার বন্ধু বান্ধব যারা, বাবার সাথে সম্পর্ক যুক্ত যারা, মার বান্ধবী যারা,
মায়ের সাথে সম্পর্কযুক্ত যারা, মায়ের প্রতিবেশী, মায়ের সাথে সম্পর্ক ছিল রিলেটিভ সম্পর্ক, ভালো সম্পর্ক ছিল, বান্ধবী ছিল, মা বাবার বন্ধু বান্ধব, বিশ্বস্ত মানুষ যারা, সম্পর্কিত মানুষ যারা, তাদেরকে মাতা পিতার মতো সম্মান প্রদর্শন করা, তাদেরকে যথাযথ মর্যাদা প্রদান করা তোমার পঞ্চম দায়িত্ব। সুবহানাল্লাহ। সম্মানিত শুনি, এই যে 5টি দায়িত্ব আল্লাহর নবী দিয়েছেন, কোন ব্যক্তির মা বাবা ইন্তেকাল করার পর আল্লাহর নবী যে 5টি অবশিষ্ট দায়িত্বের কথা বর্ণনা করেছেন, এই 5টি দায়িত্ব যারা যথাযথভাবে পালন করবে তারা মাতা পিতা হিসাবে সওয়াবের সাথে যুক্ত হয়ে গেল। এইগুলোই মাতা পিতা হিসাবে সওয়াব, এইগুলো চাচা চাচি, পূর্বপুরুষ, দাদা দাদি, নানা নানি, পূর্বপুরুষ যারা, তাদের হিসাবে সওয়াব। এই কর্মগুলো যারা করলো তারা তাদের পূর্বপুরুষ মুর্দেগামের হিসাবে সওয়াব করলো, মুর্দেগামকে ইয়াদ করার শামিল হলো। সুবহানাল্লাহ। ইসারে সওয়াব কি শরঈ হাইসিয়ত, উর্দু ভাষায় রচিত একটি প্রসিদ্ধ গ্রন্থ শাইখুল ইসলাম ডক্টর আল্লামা তাহেরুল কদরি সাহেব একটি ওয়াকিয়া হিকায়া উল্লেখ করেছেন। আল্লাহর নবীর জামানায় আমার নবী এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। যিনি বলেন কোথায় যাচ্ছিলেন, কোন দিক দিয়ে? কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, আল্লাহর নবী যাচ্ছিলেন। আল্লাহর নবী কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পেলেন এই কবরস্থানে এক ব্যক্তিকে কঠোর শাস্তি দেয়া হচ্ছে। নাউযুবিল্লাহ। নবী চলে গেলেন, নবীর কাজে ব্যস্ত, নবী চলে গেলেন। আরেকদিন আল্লাহর নবী ওই কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। সম্মানিত সুধী, আল্লাহর নবী ওই দিন দেখলেন ওই কবরস্থানের ওই লোকটি অনেক আরাম স্বাচ্ছন্দ্যে আছে এবং তার সামনে বেহেশতের অনেক নাজ নিয়ামত তার সম্মুখে দেয়া আছে। সুবহানাল্লাহ। নবী কি এইগুলো দেখতে পারেন কিনা? যিনি বলেন এইগুলো দেখার ক্ষমতা আমার নবীর আছে কিনা? আমার নবীকে আল্লাহ তাআলা সব ক্ষমতা দিয়েছেন, আল্লাহর নবীকে সব ধরনের মর্যাদা দিয়েছেন। নবী দুনিয়ার সাধারণ কোন মানুষের মতো নন, আল্লাহর প্রেমাস্পদ। আল্লাহ তাআলা তার হাবিবকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন কিনা? খুদা নে তুমকো রাজওয়ালা, खुदा को तुम खुदा से तुमको नूर से बनाया, शक्ल बशर बनाकर दिखाया। दुनिया में हो तुम राजवाला, हश्र में तुम ताजवाला। खुदा ने तुमको नूर से बनाया, खुदा ने तुमको नूर से बनाया, शक्ल बशर बना कर दिखाया। दुनिया में हो तुम राजवाला, हश्र में तुम ताजवाला। या रसूल अल्लाह, আল্লাহ আপনাকে নূর বানিয়েছেন, মানুষের রূপে প্রকাশ করেছেন। আপনি রাজওয়ালা, দুনিয়াতেও আখিরাতেও গোটা পৃথিবীর সরদার বাদশাহ, দুনিয়া জাহানের বাদশাহ আপনাকে আল্লাহ বানিয়েছেন। আপনার কোনো তুলনা নেই, কোনো উপমা নেই। সুবহানাল্লাহ। তাহলে নবীকে কবরের আযাব দেখতে পারেন কিনা যিনি বলেন? আরেকটু যিনি বলেন নবী ওই ব্যক্তির কবরের আযাব দেখেছেন। ওই ব্যক্তি বড় কষ্টের মধ্যে আছে, বালাক্রান্ত, ব্যথিত, দুঃখিত। আর আরেকদিন যখন যাচ্ছিলেন ওই কবরের পাশ দিয়ে, আল্লাহর নবী দেখলেন ওই কবরবাসী স্বাচ্ছন্দ্যে আছে, আরাম আয়েশে আনন্দিত আছে। তার সম্মুখে বেহেশতি নাজ নিয়ামত, উপঢৌকন, হাদিয়াগুলো প্রস্তুত করা আছে, পেশ করা আছে। আল্লাহর নবী আল্লাহর আরশের পারে নজর করলেন, বাইরে নাই।
আক্রান্ত ব্যথিত। আজকে দেখি সে আনন্দিত, এবার এলাহি তার সম্মুখে বেহেশতি না কিয়ামত হাজির। বার এলাহি রব্বে কারীম, এর মধ্যে রহস্য কি, হিকমত কি আমি জানি না, আমাকে জানিয়ে দিন। আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি বিবাহ করার পর তার এক ছোট্ট শিশুকে পৃথিবীতে রেখে কবরে চলে এসেছি। তার শিশুটি ছিল অবুঝ, কথা বলতে পারতো না, কিন্তু সে ছিল বদআমলী, দুনিয়াতে কোনো নেক আমল করেনি, ভালো কর্ম করেনি। এই জন্য তাকে আমি শাস্তির মধ্যে নিপতিত করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার পরম বন্ধু, তার সন্তান যখন জবান ফুটলো, ওই সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য তার মা যখন উস্তাদের কাছে পাঠালো, উস্তাদ যখন আল্লাহর নামে তালিম তারবিয়ত দেওয়া শুরু করলেন, আমি আল্লাহর জাতের লজ্জা লেগে গেল। আমার বান্দাকে আমি আর কষ্ট দিতে আমি পারলাম না, তার জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দিলাম, বেহেশতি নাজ নিয়ামত তার সম্মুখে হাজির করে দিলাম। সম্মানিত শুনি, এই জন্য আমাদের মূর্তিগানকে স্মরণ করতে হবে, যদি বলেন ঠিক কিনা। আমাদের মূর্তিগান বড় অসহায় অবস্থায় আছেন, আমরা যদি স্মরণ করি না তাহলে তারা অসহায় থাকবেন। মনে রাখতে হবে, আমি যদি আমার মূর্তিগানকে স্মরণ করি না, আমি একদিন মুর্দা হয়ে যাব, অন্ধকার কবরে চলে যাব। এই দিন আমাকে স্মরণ করনে ওয়ালা, আমাকে ইয়াদ করনে ওয়ালা, আমাকে সবরসানি করনে ওয়ালা, জিয়ারত করনে ওয়ালা, আমার জন্য দোয়া করনে ওয়ালা কেউ থাকবে না। আয় খুবানে আয় খুবানি মগরুর ফেরে খুবই না রয়ে চমনে। আয় খুবানি মগরুর ফেরে খুবই না রয়ে চমনে। না রয়েগা জীবাতে ना रहेगा जीबा तेरे गुलजार बदन में। जेने रेखो है मुसलमान, जेने रेखो है मुसलमान, जेने रेखो रूप कानूनीर ভ্রান্তি বিলাস মুগ্ধ জন, মধুর ফাগুন বিদায় নেবে, মুছড়ে যাবে এই গুলবদন। মুসলমান, জেনে রেখো, মনে রেখো, বিশ্বাস রেখো, একদিন তুমি অন্ধকার কবরে চলে যাবে, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাবে। তুমি এই রূপ কারণে থাকবে না, তোমার রূপের বাহার থাকবে না, তোমার বাহাদুরি থাকবে না, তোমার শক্তিমত্তা থাকবে না, তোমার কোনো শক্তি থাকবে না, তুমি অসহায় হয়ে যাবে। অন্ধকার কবরে তোমার নিথর দেহ পড়ে থাকবে, তোমার এই গুলবদন আর গুলবদন থাকবে না, মুছড়ে যাবে যেদিন তুমি এই পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা, জুড়ে বলেন ঠিক কিনা। এই জন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, আমার বান্দাগণ, তোমরা যেন কবরে যাওয়ার পরে তোমাদেরকে স্মরণ করনেওয়ালা এক জাতি আমি তোমাদের জন্য বাকি রেখে দেই, অবশিষ্ট রেখে দেই। সেই জন্য তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, আগে তোমরা তোমাদের মুর্দেগানকে স্মরণ করো। জুড়ে বলবেন না? আগে তোমরা তোমাদের মুর্দেগানকে স্মরণ করো, মুর্দেগানের জন্য দোয়া করো। আল্লাহ শিখিয়ে দিয়েছেন তোমরা দোয়া করো, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান।
বুদ্ধি যে সকল আমাদের পূর্বপুরুষ আমাদের আগে যারা ইমানের সাথে ইমান নিয়ে কবরে চলে গেছেন, দুনিয়ার সফর ছেড়ে চলে গেছেন, আল্লাহ তাদেরকে মাফ করে দাও, আমাদেরকে মাফ করে দাও, তাদেরকেও মাফ করে দাও। আমরা তো এগুলো করি না, আমরা গাফিল থাকি। জুড়ে বলেন ঠিক কিনা? জুড়ে বলেন আমরা গাফিল কিনা? আমরা মুর্দেগানকে ইয়াদ করি না, মুর্দেগানের জন্য সওয়াব রেসানি করি না, মুর্দেগানের সওয়াব রেসানির জন্য সওয়াব রেসানি করি না, সদকা খয়রাত করি না, নামাজ পড়ি না, তিলাওয়াত করি না, দুরূদ শরীফ পড়ে তাদেরকে জিয়ারত করি না। ওই কবরস্থানের পাশ দিয়ে কতবার আসি যাই, একটিবার আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর এইটুকু বলার হাইসিয়ত আমার হয় না। কথা বললেন না? এই কবরস্থানের পাশ দিয়ে কতবার আসা যাওয়া করি, একটিবার একটু সুবহানাল্লাহ 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 পড়ে, একটু দুরূদ শরীফ পড়ে, এক মর্তবা সূরা ইখলাস পড়ে তাদের জন্য সওয়াব রেসানি করার মতো মানসিকতা আমার হয় না। অথচ নেককার মানুষ যারা, তারা গাড়িতে বসে আছে, সওয়ারির মধ্যে বসে আছে। কোথায় বসে আছে জোরে বলেন? সওয়ারিতে বসে আছে, যানবাহনে বসে আছে, গাড়িতে বসা অবস্থায় ডান দিকে দেখলো কবরস্থান, এই গাড়িতে বসে বসে সে দোয়া করছে, আল্লাহ এই কবরস্থানের সকল মুমিন মুসলমান মুর্দেগানকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? এইরকম আছে কিনা? যারা এইরকম করে আল্লাহ তাদেরকে মৃতের মরার পর জিন্দা রাখেন, মানুষের হৃদয়ে হৃদয়ে তাদেরকে স্মরণ করিয়ে রাখেন। শাহজালাল মুজাদ্দিদ ইয়ামনি নিজামুদ্দিন আউলিয়া হযরতে শেখ হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি, সৈয়দ আব্দুল কাদির জিলানী, হযরত সৈয়দনা শাহ মুস্তাফা, হযরতে শাহ মুরাদ, যেটা বলেন ঠিক কিনা? এই সমস্ত আউলিয়ায়ে কেরাম মানুষের হৃদয়ে হৃদয়ে জিন্দা। মানুষ তাদেরকে বলে না, কেন বলে না? আল্লাহ তাদেরকে জিন্দা করে দিয়েছেন, মানুষের হৃদয়ে হৃদয়ে জিন্দা রেখেছেন। কেননা তারা আল্লাহর নাম জপন করেছে, তারা আল্লাহর জিকির করেছে, আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছে। আর আল্লাহর কাছে তাদের মুর্দেগানের জন্য তারা স্মরণ করেছে। একটু দূর শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। সম্মানিত শুধু একটু আমরা গাফিল, আমাদের গাফলতের কারণে আমরা মুর্দেগানকে সওয়াব রেসানি করি না, জিয়ারত করি না, দোয়া করি না, তাদেরকে স্মরণ করি না। দ্বিতীয়ত আরো কিছু মানুষ আমাদেরকে বিভ্রান্ত করছে, বলছে ইশারে সওয়াব করা যাবে না, জিয়ারত করা যাবে না, সওয়াব রেসানি করা যাবে না, মিলাদ পড়া যাবে না, দোয়া করা যাবে না। মানুষকে বিভ্রান্ত করছে কিনা? 1400 বছর পূর্বে আল্লাহ এই ব্যাপারেও আমাদেরকে দোয়া শিখিয়েছেন, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। যে দোয়ার মধ্যে আল্লাহ তাআলা মুর্দেগানকে সওয়াব রেসানি করার জন্য, মুর্দেগানের জন্য দোয়া করার জন্য, মুর্দেগানকে স্মরণ করার জন্য, মুর্দেগানের জন্য মাগফিরাত চাওয়ার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন, ওই দোয়ার পরের অংশে আল্লাহ এও শিখিয়ে দিয়েছেন, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আয়বারে ইলাহি, আমার কলব কেমন বানিও না, যে কলব মুর্দেগানকে স্মরণ করে না। আমার কলব কেমন বানিও না, যে কলব মুর্দেগানকে ইয়াদ করা থেকে বিরত হয়ে যায়। আমার কলব এমন বানিও না, যে কলব মুর্দেগানের সাথে শত্রুতা বিদ্বেষ রাখে। সুবহানাল্লাহ।
আর আমার কলমকে এমন বানাও যে কলম মুর্দেগানকে ইয়াদ করে। আমার কলমকে এমন বানাও যে কলম মুর্দেগানের জন্য দোয়া করতে চায়। আমার কলম এমন বানাও যে কলম মুর্দেগানের জন্য সব রেসানি করায়। আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। ওলি আল্লাহর হাতিয়ার হুশিয়ার সাবধান। নারে তাকবীর আল্লাহু আকবার। সম্মানিত শুধু আমরা চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার এক জাতি আমাদেরকে বিভ্রান্ত করছি। একটু আল্লাহর মরদুর শয়তান যা আমাদের জন্য পরীক্ষা, প্রকাশ্য শত্রু, আমাদেরকে গাফিল করে দিচ্ছে। অন্যত্র মরদুর শয়তানের কিছু মানবরূপী দূষর আমাদেরকে মুর্দেগান থেকে দূরে সরিয়ে দিচ্ছে। জুড়ে বলেন ঠিক কিনা? আগের যুগে ওয়াজ হতো কিনা? আগের যুগে একটু বলি, আগের যুগে মুসলমানগণ দেখুন শবে বরাত আসলে, বছরে একদিন শবে বরাত আসলে এলাকার মধ্যে একটি আমেজ উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল। কি বলেন ঠিক কিনা? শাবানের মাস আসলে মানুষের একটি আগ্রহ জাগ্রত হতো যে প্রতিটি ঘরে ঘরে সওয়াব রেসানি, মিলাদ শরীফ, দুহা, জিয়ারত এইগুলো শুরু হতো কিনা? জুড়ে বলেন। মুর্দেগানকে ইয়াদ করতেন। শবে বরাতের রাত ইচ্ছা করে, আগ্রহ নিয়ে, জজ্বা নিয়ে প্রতিটি মানুষ সারা রাত মসজিদে আল্লাহ বিল্লাহ ইবাদতের মধ্যে কাটিয়ে দিত কিনা? এটি ছিল মুসলমানের একটি সংস্কৃতি, মুসলমানের একটি আবেগের বিষয়, মুসলমানের একটি উৎসবের বিষয়, একটা আনন্দের বিষয়। আনন্দ চিত্তে তারা আল্লাহর গোলামির মধ্যে অন্তত একটি রাত কাটিয়ে দিত। সুবহানাল্লাহ। সত্য কিনা? জুড়ে বলেন। তারা বাংলাদেশে প্রাচ্যে আস্থা পৃথিবীতে সকল মুসলমান, তুর্কি মুসলমান সহ পৃথিবীর প্রান্তরে প্রান্তরে সকল জায়গায় এইরকম ছিল। সম্মানিত সুধী, তারপর আরো অনেক রজনী দিবস হয়েছে। মেরাজের রজনী বলেন, তবে কদরের রজনী বলেন, তারপর এই যে আশুরার দিবস বলেন, এইগুলো যথাযথভাবে উদযাপন করা হতো কিনা? জেনে বলেন, হতো কিনা? এক শ্রেণীর মানবরূপী শয়তান শয়তানের দূষণ হয়ে এক শ্রেণীর মানুষ প্রকাশিত হলো, যারা মানুষকে এইগুলোর বিপক্ষে বুঝিয়ে বিভ্রান্ত সৃষ্টি করে মানুষকে এইগুলো থেকে দূরে সরিয়ে দিয়েছে। মুসলমানের বাচ্চারা মুসলমানের ইসলামের কোন সংস্কৃতি খুঁজে পায় না, কোন আনন্দ করার মতো জায়গা খুঁজে পায় না। এবার কি হয়েছে? অন্যদিকে ইহুদ নাসারা মুসলমানদের বাচ্চাদেরকে, মুসলমানদেরকে নষ্ট করার জন্য প্রকাশ্য কিছু দিবস রজনী দিয়েছে। একটি হলো 31st নাইট, আরেকটি সামনে আসছে 14 ফেব্রুয়ারি দিবস, ভ্যালেন্টাইন ডে, আরেকটি বাংলা নববর্ষ, এটি পয়লা বৈশাখী। এই যে পাগলামি, সাগলামি, মাতলামি আর শরীয়ত খেলাফ, শরীয়ত গর্জিত যত কর্মতৎপরতার মাধ্যমে ইহুদ নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিধর্মী কার্যকলাপের মাধ্যমে এই দিবসগুলো উদযাপন করার নমুনা তৈরি করে দিচ্ছে। এইগুলো তো মুসলমানের বাচ্চারাই পালন করছে। যে বলেন, কথা বলেন, এইগুলো তো মুসলমানেরই পালন করছে কিনা? কেন পালন করছে? তাদের কাছে শবে-বরাত নেই, চলে গেছে, শবে-বরাত আর নেই, সেই শবে-বরাত তারা আর পায় না। সেই বছরে একটি রাত আনন্দ চিত্তে জাগ্রত থেকে মসজিদে আল্লাহর ইবাদত কাটিয়ে দেওয়ার মতো সুযোগ আর তাদের কাছে নেই। তাদের কাছে আসবে কদরের রাত নেই, তাদের কাছে মেরাজ নেই, তাদের কাছে মিলাদুন নবী নেই, তাদের কাছে আশুরা নেই। এই দিবসগুলো তাদের কাছ থেকে হারিয়ে গেছে। এবার তারা আনন্দ ফুর্তি করবে কিভাবে? ইহুদ নাসারার বিতরণকৃত সেই 31st নাইট, সেই ভ্যালেন্টাইন ডে, সেই পয়লা বৈশাখী, এইগুলোর দাম যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? আমাদের কি বিভ্রান্ত করলো? আমাদের দিনের ক্ষতি করলো না দিনের উন্নতি করলো? কথা বলেন। দিনের ক্ষতি করলো, মুসলমানকে বিভ্রান্ত করলো না, মুসলমানকে উন্নত করলো। এই হলো তাদের ইসলামের নমুনা। এই ধরনের ভ্রান্ত ইসলাম তারা আমাদের সম্মুখে উপস্থাপন করছে। 1400 বছর পূর্বে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তোমরা এদের অনুসরণ করো না। আল্লাহ বলেছেন পূর্ববর্তী মুসলমানগণ যেই পথে চলেছে সেই পথ থেকে বিচ্ছিন্ন পথ নিয়ে আসবে জাহান্নামের দোসররা, নিজে জাহান্নামে যাবে আর মানুষকে বিভ্রান্ত করে জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى من بعد
ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم আল্লাহ বলেছেন আখিরের জামানায় আল্লাহ রাসূলের সাথে বিদ্বেষাত্মক মনোভাব পোষণকারী তারা পোষণ করবে, আল্লাহর সাথে শত্রুতা রাখবে, রাসূলুল্লাহর আজমতে তারা শত্রুতা পোষণ করবে আর বিভ্রান্তি ছড়াবে। যুগ যুগ ধরে পূর্ববর্তী মুসলমানগণ যে পথ অনুসরণ করেছেন, যে পথে চলে এসেছেন, পূর্ববর্তী বান্দার মুসলমানগণের পথ থেকে বিচ্ছিন্ন করে, মানুষদেরকে বিচ্ছিন্ন করে, বিভ্রান্ত করে, ছিন্ন করে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ বলেছেন নিজেও জাহান্নামে যাবে আর এই সকল মুসলমানকে বিভ্রান্ত করে তাদেরকেও জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। পূর্ববর্তী মুসলমানগণ যেই পথে, যে সংস্কৃতি মেনে চলেছে, যেই পথে চলেছে, যেই মতে ছিলেন, সেই পথ মত থেকে বিচ্ছিন্ন করে নতুন পথে পরিচালিত করছে। লাভটি কি হচ্ছে? ফায়দা কি হচ্ছে? আল্লাহ বলেছেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। তারা জান্নাতের পথ থেকে বিচ্ছিন্ন হয়ে জাহান্নামের পথের প্রতীক হয়েছে। নাউযুবিল্লাহ। আমরা তার বাস্তবতা এখনো দেখতে পাচ্ছি কিনা দেখে বলেন? এই জগতে আমরা তার বাস্তব নমুনা দেখতে পাচ্ছি। আগে মুসলমানগণ, আগে যুবকগণ সৌরাত পালন করত, সবে কদরের রজনী উদযাপন করত, সবে মেহরাজ পালন করত, আশুরা, মিলাদুন নবী এই ধরনের দিবস রজনী উদযাপন করত। আজকালকার মুসলমান যুবকেরা পালন করে 31 নাইট, পালন করে ভ্যালেন্টাইন ডে, পালন করে পয়লা বৈশাখীর মতো পাগলামি সাগলামি মাতলামি শরীয়ত বর্জিত কার্যকলাপ। যিনি বলেন ঠিক কি? এটি হলো নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। মুসলমানদের পথ থেকে বিচ্ছিন্ন করে জাহান্নামের পথে নিয়ে যাবে, নিজেও জাহান্নামে যাবে, মুসলমানদেরকে জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। এজন্য পূর্ববর্তী মুসলমানগণ যে পথে ছিলেন, আমাদের পূর্ববর্তী মুসলমানগণ মুর্দেগানের জন্য সওয়াব-রেসানি করতেন কিনা? যিনি বলে সওয়াব-রেসানি করতেন, দোয়া করতেন, মিলাদ করতেন, দোয়া করতেন, সদকা খয়রাত করতেন। এইগুলো আমরা করবো কিনা না ছেড়ে দিব? যিনি বলেন আমরা করবো কিনা ছেড়ে দিব? আমরা করবো। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমরা যেটা মুর্দেগানের স্মরণ করি,